আল্লাহ পাক যাকে হেদায়েত দেন তো তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, দ্বীনকে বোঝা তার জন্য সহজ হয়। সাহাবায়ে কিরাম এই আয়াত প্রসঙ্গে হযরত আবু জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা এই আয়াত শুনলাম তখন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করেছি, লাম্মা নাযালাত হাযিহিল আয়াতু ক্বালু কাইফা ইয়াশরাহু সাদরা, ইয়া রাসূলুল্লাহ সদর বা বক্ষ কিভাবে আবার উন্মোচিত হয়? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা নাযালা নূরু ফিল কলবি ইনশারাহা লাহু সাদরা ওয়াল ফাসাহা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যার কলবকে অন্তরকে ইসলামের জন্য খুলে দেন তখন তার অন্তরের মধ্যে একটা বিশেষ নূর প্রবেশ করিয়ে দেন এবং তার অন্তরটা প্রশস্ত হয়ে যায়, দ্বীন বোঝা তার জন্য সহজ হয়ে যায়। তো সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাহাল লিযালিকা আয়াতুন ইউরাফু বিহা, ইয়া রাসূলুল্লাহ এমন কোন আলামত কি আছে যার দ্বারা আমরা বুঝতে পারবো যে তার শরহে সদর হয়েছে? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম হ্যাঁ, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়া তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইস্তিদাদ লিল মাউত ক্বাবলা আল ফাউত। তিনটা নিদর্শনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।